শ্রী গুরুভ্যো নমঃ। আজ যে বিষয়টি নিয়ে আলোকপাত করব তা কম বেশি সকলেরই একটি সমস্যার জায়গা। প্রত্যেকেরই বাড়িতে কম বেশি পূজার্চনা হয়, কারো নিত্য পূজা, কখনো বা বিশেষ পূজা, লক্ষ্মী পূজা, সরস্বতী পূজা প্রভৃতি হয়েই থাকে। সমস্ত ক্ষেত্রেই আমাদের নৈবেদ্য অর্পণ করতে হয়, দেবতার সামনে নৈবেদ্য দিতে হয় সুসজ্জিত করে। তো যারা গৃহস্থ তাদেরও যেমন সংশয় হয়, তেমন যারা পুরোহিত তাদেরও অনেক ক্ষেত্রে সংশয় হয় যে নৈবেদ্যের পাত্রটি কি হবে। অনেক সময় দেখা যায় কেউ কদলীপত্র এনে দেয়, কলা পাতা, কেউ বা শালপাতা দেয়, কেউ বা কোনো রূপোর থালা দেয়, কেউ বা কোনো কাঁসার থালা দেয়, কেউ বা পিতল থালা দেয়, কেউ বা স্টিলও দেয়, আজকাল অ্যালুমিনিয়ামও দিয়ে থাকে। এরকম নানা ধরনের প্রয়োগ দেখা যায়। কেউ বা কাঠের পাত্র দেয়, কেউ বা প্রস্তর নির্মিত পাত্র দেয়। তো শাস্ত্রীয় বিধান কি বলছে সেটা আমরা আজকে দেখে নেব। শাস্ত্রে বলছে সুবর্ণ, রজত, তাম্র, পিত্তল, কাংস প্রভৃতি যে সমস্ত তৈজস পাত্র, তাতে নৈবেদ্য অর্পণ করা শাস্ত্রসম্মত। পাশাপাশি যে সমস্ত যজ্ঞ কাষ্ঠ নির্মিত পাত্র আছে, যেমন বিল্ব, তারপর ঔডুম্বর, তারপর পলাশ প্রভৃতি যে যজ্ঞ কাষ্ঠ নির্মিত পাত্র অর্থাৎ কাঠের পাত্র, তাতেও নৈবেদ্য দেওয়া চলে। পাশাপাশি প্রস্তর নির্মিত পাত্রেও নৈবেদ্য দেওয়া চলে। এবং এর পাশাপাশি যে নবনির্মিত স্বহস্তে গঠিত যে মৃন্ময় পাত্র, তাকে বলে মাহেয় পাত্র, স্বহস্তে নির্মিত যে মৃন্ময় পাত্র, তাতেও নৈবেদ্য অর্পণ করা চলে। এবং তারও যদি অভাব হয়, সেক্ষেত্রে শালপাতা প্রভৃতি অথবা যে বিভিন্ন নতুন কাঁচা মাটির, নতুন যে মাটির পাত্র, তাতেও দেওয়া চলে। নতুন যে মৃৎ পাত্র, কাঁচা মাটির নয়, নতুন যে মৃৎ পাত্র, তাতেও দেওয়া চলে। তো এই সকল ব্যবহার করা যায়। অর্থাৎ আমরা তৈজস পাত্র হিসাবে ব্যবহার করতে পারি, অর্থাৎ ধাতব পাত্র হিসাবে ব্যবহার করতে পারি। পর্যায়ক্রমে স্বর্ণ, রৌপ্য, তাম্র, পিত্তল, কাংস, কখনোই স্টিল নয়। আবার কাষ্ঠ পাত্র হিসাবে যে কোনো কাষ্ঠ নয়, যজ্ঞ কাষ্ঠ নির্মিত পাত্র ব্যবহার করতে পারি, প্রস্তর নির্মিত পাত্র ব্যবহার করতে পারি, পদ্মপত্র ব্যবহার করতে পারি, অর্থাৎ পদ্ম পাতা। তার অভাবে স্বহস্তে গঠিত মৃন্ময় পাত্র ব্যবহার করতে পারি বা মাহেয় পাত্র। তারও অভাব হলে নূতন মাটির পাত্র একবারের জন্য ব্যবহার করতে পারি। তো এই গেল। এ বিষয়ে প্রমাণও আছে। এ বিষয়ে প্রমাণ পাওয়া যায় যে এরকম তৈজসেষু চ পাত্রেষু সৌবর্ণে রাজতে তথা তাম্রে বা প্রস্তরে বাপি, তাম্রে বা প্রস্তরে বাপি আর পদ্মপত্রে থবা পুনঃ যজ্ঞ দারুময়ে বাপি নৈবেদ্যম স্থাপয়েদ বুধ সর্বাভাবে চ মাহে স্বহস্ত গঠিতে যদি। অর্থাৎ তৈজসেষু চ পাত্রেষু, তৈজস পাত্রগুলির মধ্যে সুবর্ণ, রজত, তাম্র এবং কাংস, পিত্তল প্রভৃতি, এছাড়া প্রস্তর পাত্র, এছাড়া পদ্মপত্র, অথবা যজ্ঞদারু নির্মিত পাত্র, অথবা সর্বাভাবে মাহেয় অর্থাৎ স্বহস্ত গঠিত পাত্র, তন্ত্রসারে এই প্রয়োগ পাওয়া যায়। কখনোই কিন্তু কদলীপত্রে নৈবেদ্য হয় না। অনেক ক্ষেত্রে শালপাতা প্রভৃতিতেও দেওয়া হয়, কদলীপত্রে বারণ বলে। তো এই ছিল আজকের বিষয়। ভালো লাগলে অবশ্যই এটা শেয়ার করবেন। নমস্কার।